সংসারের লক্ষ্মীস্থান বজায় রাখতে গেলে সংসারের এই নিয়মগুলো অবশ্যই মেনে চলা উচিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন দেখো ভোর উঠে গেছে ওই 5:30, উঠেই দেখো ঘুম থেকেই সবে মাত্র উঠে দেখো সংসারে কাজ করতে লেগে গেছি। কারণ সকালে আজকে তো মেয়ের এক্সাম চলছে তোমরা জানো, আর হাজব্যান্ড তো রোজই বেরোয়, সেটা তোমরা ভালো করেই জানো। এই জন্য ওরা ঘুমাচ্ছে, আমি সেই ফাঁকে সংসারের সমস্ত কাজগুলো শুরু করতে লেগে গেছি। তো এইদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সংসারের লক্ষ্মীস্থানের আর একটা ধাপ হলো সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দেওয়া। তা না হলে দেখো হাজব্যান্ড ডিউটি বেরিয়ে যাবে, মেয়ে বেরাবে, তো এইগুলো তো এইগুলো সংসারের লক্ষ্মীস্থান বজায় রাখতে গেলে তোমাকে এইগুলো তো নিয়ম মেনে করতেই হবে, না হলে তো সংসারের লক্ষ্মীর অটুট থাকবে না, তাই না? তো এইদিকে দেখো মেয়ে হাজব্যান্ড ঘুমাচ্ছে, আর আমি ভাবলাম এই ফাঁকে আমি ঝাড় দিয়ে নিই, কারণ ধরো ওরা বাইরে বেরাবে, আর বাইরে বেরোনোর আগে বাসি ঘরটা অবশ্যই ঝাড় দেওয়া উচিত, আর দুয়ারে তো জল তো দেওয়াই উচিত। তো আমি তো উপরে থাকি, নিচে অতটা খুব কম নামা হয়, তো এই জন্য নিচে সিঁড়িতে জল দেওয়াটা এটা শাশুড়ি মাই করে নেয় সকালবেলা। তারপরে দেখো আমি এদিকে ব্রাশ করছি, আর আমি কিন্তু এই বেলকনিতে এরকম রোজ সকালবেলা হাঁটাহাঁটি করি। আর বলতে পারো আমার এইটা একটা খুব প্রিয় জায়গা বলতে পারো। ব্যালকনিটা না আমাদের অনেক বড় লম্বা, তো তুমি সারাদিন আমার এখানেই সময়টা কেটে যায়। আমার খুব বলতে পারো খুব একটা ভালো জায়গা, আমি বাইরের দৃশ্যগুলো দেখতে পারি, সবুজ সবুজগুলো। আর এদিকে দেখো দেখো ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে সবথেকে আমার বড় কাজ হচ্ছে আমার ওভেনটা ক্লিন করে নেওয়া। আমি তো রাতের বেলায় ক্লিন করে রাখি, বাসন মেজে ওভেনটা ক্লিন করে রাখি। তারপরে দেখো আমি যতক্ষণ না বাসি নাইটি না ছাড়ি, রান্নাঘর পরিষ্কার না করি, ততক্ষণ আমি চাল বার করি না। আর এইদিকে কিন্তু তারপরে আমি চালটা বার করে ধুয়ে নিচ্ছি, এদিকে ভাতটাও বসিয়ে দেবো, তারপরে বাকি কাজগুলো শুরু করব। তার সংসারে লক্ষ্মীশ্রীর স্থান আর একটা ধাপ হচ্ছে তোমাকে রান্নাঘরে জামা কাপড় না ছেড়ে চালের হাঁড়িতে কোনো মতে হাত দেওয়া উচিত নয়, আর ওভেনে তো একদমই হাত দেওয়া উচিত নয়। তো আমি জানো তো রাতের বেলা আমি এঁটো বাসন মেজে রাখি, গ্যাস সমস্ত কিছু পরিষ্কার করে রাখি, আর সকালবেলা আবার করি কেন, সারা রাত ধরো থাকে ধুলো ময়লা, তারপরে টিকটিকি ঘোরাঘুরি করে, তো এই জন্য আমি ক্লিন করি। আর তার থেকেও বড় কথা কি জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে এঁটো বাসনের মুখ দেখতে নেই, এটাও কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী আর একটা ধাপ। তোমরা এটা ফলো করবে, এঁটো বাসন রাত্রিবেলায় পারলেই সব কিছু ক্লিন করে রেখে দেবে, কারণ এঁটো বাসন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে মুখ দেখতে নেই। কারণ আমি একটা গ্রামের মেয়ে, আর আমার মা ঠাকুমারা যেটা করে এসছে আমি সেটা দেখে যতটা আমি শিখেছি ততটাই করার চেষ্টা করছি। আর এইদিকে কিন্তু বাসন কালকে রাতে মেজে রেখেছিলাম, জল ঝরাতে দিয়েছিলাম, সেইগুলো বাস্কেটে সব সমস্ত কিছু আবার গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে এদিকে মেয়ের কিন্তু কর্নফ্লেক্স করে নিলাম, আর তার সঙ্গে হাজব্যান্ডের করছি চা, কারণ আমার হাজব্যান্ড আবার বেডটি লাগে। আর মেয়ের খাবারটা ঠান্ডা করতে দিয়ে হাজব্যান্ডে চা করে দিয়ে দেবো, আর মেয়ে কিন্তু এদিকে কর্নফ্লেক্সটা খেয়ে নিচ্ছে ওর পাপার সঙ্গে। ওর পাপা খাবে চা, তার সঙ্গে মেয়ে খেয়ে নিলে আমার এইদিকে অনেকটা হালকা। তার সঙ্গে আমি কিন্তু রাতে সবজি আমার হাজব্যান্ড কিন্তু কেটে দিয়েছিল, যেহেতু রাতে আমি মেয়েকে পড়াচ্ছিলাম, তো ও বসেছিল, তাই ও সবজিগুলো কেটে দিয়েছিল। তাই আজকে বেশি কিছু আইটেম করব না বন্ধুরা, আজকে করব পাঁচমিশালি একটা সবজি বড়ি দিয়ে, আর তার সঙ্গে করব পাবদা মাছের ঝাল। আর তাই এদিকে দেখো বড়িটা ভেজে নিয়ে সবজিটা বসিয়ে দিলাম। আর আমাদের কিন্তু এই সবজিটা খেতে আমরা খুবই ভালোবাসি, মেয়ে একটু একটু নাক করে, কিন্তু জোর করে খাওয়াই। তো এদিকে সবজিটা ঢেকে দিলাম, সবজিটা হতে লাগুক। আর এদিকে কিন্তু হাজব্যান্ড কালকে নিয়ে এসে পাবদা মাছ, আর পাবদা মাছের সব কিছু কেটে নিয়ে এসে কিন্তু সুরগুলোটা কাটেনি, তো সেইগুলোই আমি কেটে নিচ্ছি। তো এইটা কিন্তু সর্ষে দিয়ে করব। তো আজকে কিন্তু সিম্পল আইটেম বন্ধুরা। আর আমার যে বড়িটা দেখলে আমি ভেজে নিলাম, এই বড়িটা কিন্তু আমার মায়ের হাতে বানানো, জানো তো। প্রত্যেকবার শীতকালে মা এরকম বড়ি করবে, আমাদের জন্য পাঠাবে, আর আমি কিন্তু বছর ওটা সঞ্চয় করে রেখে আমি সেটা অল্প অল্প করে আমি ব্যবহার করি। আর আমাদের সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড কিন্তু বড়িটা খেতে খুবই ভালোবাসে, তুমি যে কোনো সবজির মধ্যে দাও না কেন। তারপরে এদিকে কিন্তু এই পাশে সবজিটা বসিয়ে পাবদা মাছটা
চেষ্টা করছি। আর জানো তো বন্ধুরা, মানে পাবদা মাছ করতে যে কত কষ্ট করে ভাজলাম, মানে পুরো গায়ে ছিটকাচ্ছে, আমি তো ঢেকে ঢেকেই করলাম। আর এইদিকে কিন্তু কালো জিরে পোস্ত, মানে সমস্ত কিছু কালো জিরে ফোড়ন দিলাম আর পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করে ফেললাম পাবদা মাছ। এইদিকে কিন্তু মেয়েকে কিন্তু হাজব্যান্ড রেডি করাচ্ছে, আর আমি কিন্তু এদিকে ফটাফট রান্নাগুলো করে নিচ্ছি। কারণ মেয়ে হাজব্যান্ড দুজনাই বেরাবে, তো তাদের তো খাবার তো টাইম মতো করে দিতে হবে। আর সব থেকে সংসারে আর একটা ধাপ কী জানো তো বন্ধুরা, টাইম মতো হাজব্যান্ড যে আমাদের সংসারের মাথা, যে আমাদের গার্জিয়ান বলতে পারো, তাকে যদি টাইম মতো খেতে না দিতে পারি, তাকে যদি পরিপাটি করে না দিতে পারি, তো সংসারের লক্ষ্মীশ্রী থাকবে কি করে, তাই না? তো এদিকে আমি চেষ্টা করি হাজব্যান্ডকে টাইম মতো খেতে দেওয়ার, কারণ আমি টাইম মতো দেওয়ার চেষ্টা করি, কারণ বাইরে কোথায় কি খাবে না খাবে তার কোনো ঠিক নেই। তো এইদিকে হাজব্যান্ডকে কিন্তু খাবারটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর এদিকে তারপরে করছি মেয়ের জন্য ডিম টোস্ট, মেয়ে নিয়ে যাবে স্কুলে। তো বন্ধুরা, ভোরবেলা থেকে উঠে না জানো তো একদম বসে থাকি না, আর বসে থাকার সময়ও পায় না। মেয়ে আর হাজব্যান্ড যদি একসঙ্গে বেরোয়, তার সঙ্গে যদি খাবার রেডি করতে হয়, তাহলে ভাবো কতটা কষ্ট, কতটা পরিশ্রম। তো আমার কষ্ট পরিশ্রম কিছুই হয় না, মানে তাও চেষ্টা করি, কারণ ওদেরকে দিতে পারলে আমি অন্তত শান্তি পাই। আর এদিকে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে আর হাজব্যান্ড দুজনাই চলে যাচ্ছে। তো মেয়ে নিচে গেল, আর আমি এদিকে কিন্তু হাজব্যান্ডের খাবারটা ঠান্ডা হয়ে গেছে, তো ওরটা আমি খাবারে দেখো পুরো রেডি করে আমি ওদের পাঠিয়ে দিলাম। তারপরে এদিকে চলে আসলাম যত বাসন ছিল সেইগুলো পরিষ্কার করতে। তো ওরা যে এই যে টাইম মতো ওরা চলে যেতে পেরেছে, এতে আমার যে কী শান্তি, মানে সকালবেলা উঠে যে ওদের জন্য রান্না করি, যে টাইম মতো আমার হাজব্যান্ড নিয়ে যেতে পারে, কারণ বাইরে কোথায় কি খায় না না খায়, ওই জন্য আমি রোজ চেষ্টা করি, যতই আমার কষ্ট হোক না কেন ওদের জন্য করি। ওদের জন্য করব না তো কাদের জন্য করব, তাই না বন্ধুরা বলো? ওরাই তো আমার ফ্যামিলি, ওরাই তো আমার সব। তো এইদিকে দেখো আমার বাসনটা মাজা হয়ে গেল, আর এইদিকে কিন্তু আমি ওভেনটা আবার ক্লিন করে নিচ্ছি। আর আমার এটা রোজকারের হ্যাবিট জানো তো, মানে সমস্ত মানে ওই টাইলসগুলো আমি এইভাবে রোজেরটা রোজ ক্লিন করে নিই, তাহলে না রোজের এই তেলচিটে ভাবটা থাকে না, রান্নাঘরটা না দেখতেও সুন্দর লাগে, ঝকঝক করে, আর নিজেকেও দেখবে অনেক ভালো লাগে, একটা অনেক শান্তি লাগে। আর যখন দেখবে ঘরবাড়ি নোংরা থাকে, তখন দেখবে নিজের একদম ভালো লাগে না। তারপরে বন্ধুরা জানো তো, আমি এইদিকে তাড়াহুড়োতে আমি বিছনাটা তুলতে পারিনি আজকে, তো এইদিকে আমি এবার বিছনাটা তুলে নিচ্ছি। এবার ওরা বেরিয়ে গেছে, মানে আমি শান্তিতে কাজ করতে পারবো। তারপরে আবার কিন্তু মেয়েকে আনার টাইম হয়ে যাবে। তো এইদিকে গোপু সোনাকে কিন্তু মেয়ে ঘুম থেকে তুলে সকালবেলায় খেতে দিয়ে গেছে, তো আমার কোনো নিশ্চিন্ত বলতে পারো। আমি স্নান করে ওকে সেবা দিয়ে তারপরে ঘরের পুজোটা করে আমি চলে যেতে পারবো। এইদিকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর এইদিকে কিন্তু মাথায় একটু তেল নেবো বন্ধুরা। কালকে করেছিলাম শ্যাম্পু, যেহেতু ভোলানাথের পুজো ছিল, মানে তৃতীয় সোমবার ছিল, তাই মাথায় না একদম কাকের বাসা হয়ে গেছে। তারপরে দেখো স্নান করে চলে আসলাম। আর আমার কিন্তু মানে এইটা আমি করি বলতে পারো ঘরের লক্ষ্মীর স্থান বজায় রাখার জন্য। তো আমি তুলসী গাছে এরকম জল দেওয়ার আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত ঠাকুরকে প্রদীপ দেখিয়ে দিলাম। তো তুলসী তলায় আমি এইভাবে কিন্তু প্রদীপ ধূপকাঠি দেখিয়ে নিই। তো এইভাবে মানে সংসারে মঙ্গলের জন্য এটাই আমাদের একটু হলেও করা উচিত, তাই না? আমাদের হাউস ওয়াইফদের তো এটাই সব থেকে বড়। তো এদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এসে দেখো একটা ডিমের অমলেট করে নিলাম। আর আমার জানো তো শ্রাবণ মাসে সোমবার করি, তো মানে কালকে যেহেতু ভাত খেতে পারিনি, তো আজকে আমি ভাবলাম সকালবেলা থেকে একটু খেতে ইচ্ছা করছিলো, তা খেয়ে দে তো চলে আসলাম নিচের ঘরে। এসে দেখো রেডি হয়ে গেছে, চুলটাও বেঁধে নিয়েছি, এখন যাবো মেয়েকে স্কুলে আনতে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে দেখো বাড়ির দিকে যাচ্ছি, আর আমরা কিন্তু একটু তাড়াহুড়ো করে যাচ্ছি, কারণ প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসবে। তো বন্ধুরা তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, এসে একটু বসে রেস্ট নিচ্ছি। এবার তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি সারাদিন মেয়ের সাথে সময় কাটাতে পারবো, আর সারাদিন নিজের জন্য অনেক সময় দিতে পারবো। তো বন্ধুরা মেয়েকে স্নান করিয়ে দেখো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা বাই, আবার দেখা।